হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস। এটা ইউরোপের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। আমি সাইপ্রাস আয়নাপাড় জেলার ফামাগুস্তা এরিয়ার মধ্যে আছি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন সাইপ্রাস কীভাবে যাব, কত টাকা লাগে, প্রসেসিং কীরকম, এবং ওইখানে গেলে কি কাজ কি পাবো না পাবো। আজকে বিস্তারিত ওই সম্পর্কে কথা বলবো। আমি আমারটাই বলি, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেকের মধ্যে এটাও দ্বিধায় আছে, সাইপ্রাস কি গেলে রিফিউজি নেওয়া লাগে, তারপর কাজ করা লাগে, কাগজপত্র করা লাগে। না, এসব কিছু না। আর সাইপ্রাস কোনটা, এটা কি তুর্কি সাইপ্রাস না গ্রিক সাইপ্রাস, আমি কীভাবে বুঝবো? অথবা ভিসা দিলে কীভাবে আমি চেক করব, আমি কীভাবে বুঝবো আমাকে কোন সাইপ্রাস নেওয়া হইতেছে। শুরুতে বলি সাইপ্রাস সম্পর্কে। সাইপ্রাস ইউরোপের অন্যতম একটা সুন্দর রাষ্ট্র। চারদিক জুড়ে আছে সাগর, সমুদ্র, দেখতে অনেক পর্যটক আসে। এটা একটা পর্যটন কেন্দ্র দেশ, আর এটা থেকে তাদের আয়ের উৎস। আর সাইপ্রাস একটা দ্বীপ রাষ্ট্র। এখানে সাইপ্রাসের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস আর একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস। গ্রিক সাইপ্রাসে ইউরো চলে আর তুর্কি সাইপ্রাসে লিরা চলে। আপনি যদি গ্রিক সাইপ্রাসে আসতে চান তাহলে আপনাকে বৈধ পথ অবলম্বন করতে হবে। এখন আপনি বৈধ পথ কীভাবে, বা আপনি কীভাবে জানবেন কোনটা সাইপ্রাস আসলটা, কোনটা গ্রিক সাইপ্রাস, কোনটা তুর্কি সাইপ্রাস, আপনি তো সম্পর্কে জানেন না, আপনি কীভাবে আসবেন? হ্যাঁ, আপনাকে এজেন্সি ধরতে হবে, এজেন্সি ছাড়া কিছু হয় না বর্তমান সাইপ্রাস। অথবা আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনি আসতে পারবেন, আমার মনে হয়। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি আমার সম্পর্কে বলি। আমি একটা এজেন্সির মাধ্যমে এসেছি। আমি শুরুতে আমার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট, আমি ঢাকা থেকে যে মেডিকেলটা করিয়েছি ওইটা অ্যাটাচ করে এইখানের এজেন্সির কাছে পাঠিয়েছি। এইখানে অর্থাৎ যিনি আমার এজেন্ট উনি কাজ করেছে। এখানে এজেন্টের মূলত কাজ, ওনারা একটা অনেক কোম্পানি খুঁজে, যেসব কোম্পানির লোক লাগে না লাগে ওইগুলা বলে যে আমাদের কাছে ভালো লোক আছে, অভিজ্ঞতা লোক আছে। এখন আমি আর আপনি তো কিছু পারি না, তা ওরা মিথ্যা কথা বলে যে আমাদের কাছে অভিজ্ঞ লোক আছে। যেরকম আমাকে বলছে বেস্ট হাউসকিপিং, আমি আসলে হাউসকিপিং কাজ করি। আসলে আমি কিছুই জানি না, আমি দেশে থাকতে কাজকর্ম করতাম, এগুলো নিয়ে আসছিলাম। তো যাই হোক, যখন আমার পাঠালাম তখন আমার কোম্পানির ম্যানেজার আমার ইন্টারভিউ নিল। হ্যাঁ, জিজ্ঞেস করলো তোমার নাম কি, তোমার বয়স কত। আপনাকে ইংলিশে জিজ্ঞেস করবে বলে আমি বাংলা আপনাকে বলি। হ্যালো, হ্যাঁ, তোমার নাম কি, তোমার বয়স কত, এইগুলো জিজ্ঞেস করবে। তারপর আপনার সম্পর্কে নিয়ে কিছু বলতে চাইবে, বলবে তোমার সম্পর্কে কিছু বলো। ওরা আসলে আপনার ইংলিশের স্কিলটাই যাচাই করে, আপনি কি এখানে আসলে গেস্টদের সাথে অথবা পর্যটকদের সাথে ইংলিশে কথা বলতে পারবেন কি না, অথবা ওনাদের সাথে ইংলিশে কথা, ওইটাই দেখে। আপনি করেছেন না করেছেন ওইটা আসলে পাও কথা। যাই হোক, আপনি ইংলিশটা যদি একটু ভালো পারেন তাহলে সাইপ্রাস আপনার জন্য। আর আপনি যদি ইংলিশ না জানেন, আমি মনে করি সাইপ্রাস আপনার জন্য না। বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে। যাই হোক, এখানে ভিউটা ভালোবাসে, এখানে বলি। সাইপ্রাসে আপনি শুরুতে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার পর আপনার যে কোম্পানি আপনাকে হায়ার করবে আপনার এজেন্টের মাধ্যমে, ওনারা আপনার ইন্টারভিউ নেবে। তারপর ইন্টারভিউ নেওয়ার পর আপনি যদি সিলেক্ট হন, ওনারা আপনার এজেন্টের সাথে কথা বলবে এবং কথা বলে আপনার স্যালারি ঠিক করবে। স্যালারি কত, আপনার ইন্স্যুরেন্স কে দিবে। অবশ্যই এখানে ইন্স্যুরেন্স কোম্পানি পে করে। আপনার থাকা খাওয়া এগুলা সব বিষয়গুলো নিয়ে কথা বলবে। তারপর আপনার কন্ট্রাক্ট পেপার বের করবে, এখান থেকে অ্যাটাচ করে। কন্ট্রাক্ট পেপার মূলত আমরা কেউ বলি ওয়ার্ক পারমিট, কেউ বলি ইতালিতে বলা হয় নলুস্তা, ওইটাই যেটা বলে। এইগুলো নিয়ে তারপর আপনার ওনারা এম্বাসিতে জমা দেবে। আমাদের দেশে তো এম্বাসি নেই, কনসুলেট অফিসে জমা দেবে। তারপর কনসুলেট থেকে যদি ওই কোম্পানির লাইসেন্স থাকে এবং গভর্নমেন্ট যদি ওই কোম্পানিকে অনুমোদন দেয় লোক আনার জন্য, তাহলে ওই কোম্পানি আপনার ভিসাটা পাবে। এবং তার ভিসা হওয়ার পর
আপনাকে 3 দিনের যেটা বিএমইটি বলা হয় আমাদের 3 দিনের কোর্স বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। আমরা ম্যান পাওয়ারও বলে থাকি। ম্যান পাওয়ার করার পর ম্যান পাওয়ার হলে আপনি বুঝবেন আপনার বিষয়টা আসলে আসল না নকল, অথবা বাংলাদেশের যে কনসুলেট অফিস আছে ওইখানে গিয়ে আপনাকে চেক করতে হবে, এছাড়া আপনি বুঝবেন না। আর বিএমইটি রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি টিকিট নিয়ে আসবে। বাংলাদেশ এয়ারপোর্টে যদিও অনেক ঝামেলা করে এইসব নিয়ে, যেমন আমার হয়েছিল যে আপনি কোন সাইটে যেতেছে এগুলো নিয়ে এয়ারলাইন্স কর্মী অনেক কথাবার্তা বলে, তবে লাস্টে হ্যাঁ আপনাকে যেতে দিবে। ওরা আসলে একটু বাংলাদেশ এয়ারপোর্ট তো বুঝেন কীরকম, আপনারাই ভালো জানেন, নিউজ আছে তো অনেক। যাই হোক, তারপর আপনি আসবেন। আসার পর আপনার হয়তো বা প্রথম দিনে আসার পর অনেক এজেন্ট, আমাদের যেরকম প্রথম দিনে এখানে একটা মেডিকেল করানো হয় এখানে, অথবা 2-3 দিন মেডিকেল করানোর পর আপনার 1 মাস বা 1.5 মাসের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, যে আপনি যে আসছেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আর হ্যাঁ, আপনার যে ভিসা দিবে ওটা হচ্ছে অ্যান্টি পারমিট ভিসা 3 মাসের জন্য। তো এইখানে আসে ফিঙ্গার দেওয়ার পর তারপর যে ওই কন্ট্রাক্ট, যে আপনার সাথে যে কন্ট্রাক্ট করেছে ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনার পিন কার্ড দিবে, টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। শুরুতে যদি কন্ট্রাক্ট 1 বছরের হয় তাহলে 1 বছর টিআরসি দিবে, পরবর্তীতে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। কেননা যদি আপনি ভালো কাজ করেন, আপনি যদি কোম্পানির মন জয় করতে পারেন অথবা মালিকের মন জয় করতে পারেন, তাহলে আপনাকে রিনিউ করে দিবে। যেমনটা আমাকে করে দিয়েছে, আমার রিনিউ হয়েছে। আমি পরের বছরও আল্লাহর রহমতে কাজ করতে পারবো। তারপর এইভাবে এটাই মূলত প্রসেসিংয়ের সিস্টেম। আর মেডিকেল অনেকে ঘাবড়াচ্ছেন যে ওইখানে গেলে যদি মেডিকেল রিপোর্টে না থাকে, সমস্যা নেই। আপনার 3 মাস সময় আছে, আপনি 3 মাসে খাওয়া দাওয়া খেয়ে আবার মেডিকেল করাবেন। যতবার ইচ্ছা আপনার ততক্ষণ পর্যন্ত আপনি 3 মাসের মধ্যে সিলেক্ট না হন। আশা করি এরকম পর্যন্ত কেউ রিজেক্ট খায় নাই, আপনিও খাবেন না, এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর অনেকে ভাবেন আমাদেরকে কি টিআরসি দিবে না দিবে, এগুলো নিয়ে আসলে আপনি যদি কোম্পানি যদি আপনার ভালো হয় তাহলে আপনাকে টিআরসি দিবে। আর অবশ্যই এখানে দিয়ে দেয়, কৃষি বিষয়গুলোর ক্ষেত্রে দেওয়া হয় না। বাড়িতে যাওয়ার সময় দিয়ে দেয় ওনারা। আর আপনার এটাই। আর আপনি হয়তো ভাবেন যে টিআরসি দিয়ে কি সেনজিনে যেতে পারবে, যে না, আপনি যেতে পারবেন না। যেতে হলে কোম্পানি অনুমতিপত্র লাগবে, আর এখানে এরা দিবে না। এইগুলো বলে লাভ নাই, আপনি এগুলো চেষ্টা করেন না, কেননা এখানে স্যালারি ভালো। আপনি ইউরোপের একটা দেশে শুরুতে গেলে আপনাকে 3 বছর 4 বছর 5 বছর কষ্ট করতে হবে কার্ডের জন্য। তো এর চেয়ে বেটার আপনি এখানে থাকুন। এখানে সর্বনিম্ন স্যালারি খেয়ে আমার মতে, আমি এখানে আসছি যতটুকু অভিজ্ঞতা সবার কাছ থেকে জেনেছি, সবাই বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে, তাদের কাছ থেকে জেনেছি আপনি খেয়ে দিয়ে 1 লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আশা করি। কৃষি বিষয় বাদে, কৃষি বিষয়টা ওটা ডিফারেন্ট। আর আপনি টিআরসি নিয়ে শুধুমাত্র সার্বিয়া যেতে পারবেন। সার্বিয়া এখান থেকে ভিসা ওনারা ওইখানে গিয়ে আপনার টিকিট কেটে আপনি সার্বিয়া গিয়ে ঘুরে আসতে পারবেন। ওইখানে কোম্পানি অনুমতি পত্র লাগবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।